আজকে একটা পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ স্বাদের এই পরোটাটা ব্রেকফাস্ট হোক বা ডিনার দুটোতেই কিন্তু চলে যাবে। আজকে আমি দেখাচ্ছি একটা পুর ভরা পরোটা। আমরা তো পরোটা সবসময় খাই, কিন্তু এইভাবে যদি পরোটা করা যায় তাহলে কিন্তু শুধু শুধুই খাওয়া হয়ে যাবে আর তরকারি কিন্তু লাগবে না। আর এখানে যে চাটনিটা বানিয়েছি, চাটনি রেসিপিটাও আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে। আর কি সুন্দর হয়েছে দেখো পরোটা। আর এরকম পরোটা করে এরকম এই চাটনির সাথে খেলে কিন্তু বেশি ভালো লাগে। আমার ভালো লেগেছে, তার জন্য তোমার সাথে আমি শেয়ার করছি। দেখো ধনেপাতা নিয়ে নিচ্ছি। আজকে আমি ধনেপাতা এটা আমার দুটোতেই লাগবে, পরোটা বানাতেও লাগবে, চাটনি বানাতেও লাগবে। একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর তোমরা যারা পেঁয়াজ পছন্দ করো না বা পেঁয়াজ খাও না, তারা কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করবে। বাকি সব মানে যা যা উপকরণ আমি দেবো তা সেগুলো দিতে পারো। হ্যাঁ, শুধু পেঁয়াজটা অফ করে দেবে যদি পছন্দ না হয়, বা তোমরা যদি ভেজ পরোটা খেতে চাও। হ্যাঁ, আমি এখানে দেখো মিহি কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটা কিন্তু খুব মিহি কুচি করতে হবে। আর এখানে আমি এই যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এই যে ধনেপাতা এক মুঠো নিয়েছি। এখানে আমি ধনেপাতা অনেকটাই ছাড়িয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু অল্প একটু ধনেপাতা আমি নিয়ে নিয়েছি। আর ধনেপাতাটা খুব মিহিকুচি করে নিতে হবে। এরপরে আমি এই যে পেঁয়াজ আর ধনেপাতাটা এটা আমি একসাথে মিক্স করে দিচ্ছি। আর দেখো এরপরে এর মধ্যে আমি কিন্তু আরও উপকরণ মেশাবো, সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। পুর ভরা পরোটা। আর এখানে দেখো এই মশলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, শুকনো কলাই ভেজে গুঁড়ো করা। আর এই দেখো এটা হচ্ছে ছাতু। আমি এখানে ছাতু ৫ থেকে ৬ চামচ দিচ্ছি। মানে এখানে ৫টা পরোটা হবে। তোমরা যেরকম পরিমাণে তোমরা করবে সেরকম অনুযায়ী কিন্তু এই পুরটা বানিয়ে নিতে হবে। নুন দিয়ে দিচ্ছি, চিনি দিচ্ছি একটু ব্যালেন্স করার জন্য, এতে মিষ্টি হবে না কিন্তু স্বাদটা বাড়বে। আর তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল ও দিতে পারো, তোমরা সর্ষের তেলও দিতে পারো। আর এখানে আমি আমচুর পাউডার দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে চাট মশলাও দিতে পারো। আচ্ছা, ভাজা মশলা যেটা দেখালাম সেই ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আর এখানে যে আচার, এটা ঘরে বানানো আচার, সেই আচারটা আমি দিয়ে দিচ্ছি। আচার যে কোনো আচার তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারো। এই পরোটার মধ্যে এই আচারের গন্ধটাই কিন্তু বেশি ভালো লাগবে। আর এটা আমি শুকনো উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এতে অল্প জল দেব, খুব বেশি জল দিয়ে আমি একটা কিন্তু ডো ফর্মে বানাবো না। এটা যেন ঝুরঝুরেই থাকে সেরকমভাবেই কিন্তু এটা মেখে নিতে হবে। এই দেখো এটা মুট করছে, মুট হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিচ্ছি, ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। একটু কালো জিরে দিচ্ছি। হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু পুরটা ঠিকঠাকভাবে দেখো এরকম পুর হয়েছে। হ্যাঁ, একদম কিন্তু আমি জল বেশি ইউজ করিনি, একটু জল দিচ্ছি। দেখো চাটনিটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের। ধনেপাতা দিয়ে দিচ্ছি, রসুন 4 থেকে 5টা, আর এখানে 1 বাটি টক দই দিচ্ছি। এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো এরকম চাটনি করে নানা রকম পরোটা খাই। 2টো কাঁচা লঙ্কা আর বাদাম দিচ্ছি। আর বিট নুন দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দেবো, যেহেতু টক দই আছে ব্যালেন্স হবে। আর এই যে ভাজা মশলাটা যেটা দেখালাম সেই ভাজা মশলা দিয়ে দেবো। আর একটু সামান্য জল দিচ্ছি, খুব বেশি না, জলটা কিন্তু দরকার হলে তবেই দিও, নাহলে দিও না। এই চাটনি রেডি হয়ে গেলে এদিকে ময়দার ডো করে নিয়েছি একটা। এখানে আটা ময়দা তোমরা যে কোনো কিছু একটা ইউজ করতে পারো, আটারও ডো করতে পারো, ময়দা। আমি যেরকম নুন তেল পরোটার ডো আমরা তৈরি করি সেইভাবে ডো তৈরি করে নিয়েছি। এখানে লেচি কেটে দিয়ে যেরকম আমরা পরোটা লেচি করি সেইভাবেই কিন্তু লেচিটা তৈরি করে, মানে লেচি করতে হবে। আচ্ছা, লেচিটা করে এরপরে আমি এটা গোল গোল করে নেব, আর বাটির সাইজে করে নেব। নেওয়ার পর এই যে পুরটা যে আমি রেডি করে রেখেছিলাম, যেই পুরটা, এই পুরটা কিন্তু আমি এমনিই টেস্ট করে দেখেছি একটুখানি। হ্যাঁ, মুখে দিয়ে এত সুন্দর টেস্ট হয়েছে না, মানে পুরটাই শুধু শুধু খাওয়া হয়ে যাবে। পরোটাগুলো তো আরও দারুণ লাগবে, তাই না? দেখো এই যে পুরো মানে দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন ততটাই দেবে, খুব বেশি দিলে কিন্তু এটা ফেটে যাবে, তাই অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেবো। দেওয়ার পর এটা আমি আটা বা ময়দা দিয়ে বেলে নেবো। তোমরা যদি আটার পরোটা পছন্দ করো তাহলে আটা দিয়েও কিন্তু করতে পারো, দারুণ টেস্ট হবে দুটোই। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা মুখটা যদি ঠিকমতো বন্ধ না করো তাহলে কিন্তু এটা ফেটে যাবে। আর সবকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে হবে, খুব সুন্দর ফুলে ফেটে যাবে না, সেইভাবেই কিন্তু আমি মানে পুরটা বানিয়েছি। সেইভাবেই যদি তোমরা পুর মানে খুব বেশি পরিমাণে দিও তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে। আর হালকা হাতে কিন্তু এটা বেলে নিতে হবে, খুব বেশি চাপ দিলে এটা ফেটে যাবে। আমি এটা তৈরি করে নিয়েছি। এরপরে দেখো এটা বেলবো আমি। আর বেলার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব বেশি যেন চাপ না দাও, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড হয়ে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এই যে দেখো, এবার আমি চালুটা গরম হয়েছে, মিডিয়াম ফ্লেমে এই পরোটাটা আমি দিয়ে দিলাম, যেটা বেলেছিলাম, দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেবো। আর ভাজার সময় কিন্তু দুদিকটা খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। তেল বা ঘি তোমরা যেটা ইউজ করতে পারো করবে। আমি আজকে তেল দিয়ে রিফাইন অয়েল দিয়ে ভাজছি। আর বেশ মানে ওপরটা দুদিকটাই কিন্তু বেশ ক্রিস্পি হবে, আর খেতে কিন্তু দারুণ হবে। আর গরম গরমই এই পরোটাটা বেশি ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে যে কোনো জিনিসই তো স্বাদটা ভালো লাগে না, তাই না? তো আমি এই পরোটাগুলো গরম গরম ভেজে নিচ্ছি। আর এটা এই দই দিয়ে মানে
এই চাটনিটা দিয়ে, দইয়ের চাটনি, দই বাদামের চাটনিটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগছে। মানে আমি খেয়ে দেখলাম যে আমার ভালো লেগেছে এটা। মানে তরকারির চেয়েও কিন্তু এই পুরভরা পরোটাগুলো আচার, দই, রায়তা এইসব দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। দেখো কত সুন্দর হয়েছে পরোটা। আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো এই ভেতরে পুরটা দেখো। হ্যাঁ, পুরটা যদি ভালো হয় তাহলে পরোটা তো টেস্টি হবেই। তো পুরটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করতে হবে। অনেক সময় খুব হালকাভাবে কিন্তু আমরা পুর তৈরি করে ছেড়ে দিই, কিন্তু এত শর্টকাটে পুর করলে তো হবে না। মানে ঠিকঠাকভাবে সব মশলা যদি দেওয়া যায় তাহলে কিন্তু পরোটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে একদম, বলে দিচ্ছি। ট্রাই করে দেখতে পারো একবার, অবশ্যই ট্রাই করে দেখো, না খেলে তো বুঝতে পারবে না। তো আমার যেসব রেসিপিগুলো ভালো লাগে আমি তোমার সাথে শেয়ার করি, ভালো ভালো রেসিপিগুলো। এরকম পরোটা, শুধু পরোটা না করে এরকম পরোটা খেয়ে দেখো। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।